আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো কিভাবে আধুনিক পদ্ধতিতে সবজি চাষ করে বেশি লাভবান হওয়া যায়। আর সেই জন্যই আমি সরজমিনে অবস্থান করছি একটি চরাঞ্চলে। ভালো করে বোঝার জন্য এবং দেখানোর জন্য আমি আগে থেকে একজন স্থানীয় কৃষকের সাথে যোগাযোগ করে এসেছি, যাতে আমি সুন্দর ও সুশৃঙ্খলভাবে প্রত্যেকটা আবাদি জমি এবং প্রত্যেক জাতের ফসল ভালো করে সবাইকে দেখাতে পারি। আমি এখন চলে এসেছি আমার সাথে যোগাযোগকৃত স্থানীয় কৃষকের জমিতে। চলুন তার থেকেই জেনে নেওয়া যাক বর্তমানে ফসলের বাজার দরের অবস্থা। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম। এই টমেটো টাঙ্গা বছর আমরা এই টমেটো চাষ করি, এটাকে মঙ্গল রাজা বলে। বর্তমান আগে ছিল বাজার 50, 55, 60। বর্তমান বাজার দরটা হচ্ছে আপনার 30 থেকে 28 টাকা, 25 টাকা। এর যে নিম্ন যেটা ওটা 10 টাকা কেজি থেকে, বর্তমান বাজার 10 টাকা কেজি থেকে 25 টাকা, 28 টাকা, 30 টাকা পর্যন্ত আছে। মানে এটা ব্যবধান টমেটো। এই যে দেখেন আমার টমেটোটা, এই টমেটোটা আপনার এই পাকা বা বড় সাইজের বা দাগ দোষী নাই, একদম ফ্রেশ। এই টমেটোটা মনে করেন যে আশা করতেছি 28 থেকে 25 টাকার মধ্যে মানে বিক্রি করা যাবে, মানে বাজারের চাহিদা অনুযায়ী। এটা আপনার চাহিদার সাথে বর্তমান চাহিদা আছে ভালো, তারপরেও মানে শেষ সময় তো মানে যা বিক্রি করা যায় তাই লাভ। এই অঞ্চলের কৃষকেরা যে কোনো এক ফসলের উপর নির্ভর না করে তারা বিভিন্ন ধরনের চাষাবাদ করে। যেমন নাকি এই ভাইয়াটি একাধারে চাষ করেছে টমেটো, মিষ্টি কুমড়া, শিম, কাঁচামরিচ ও পাতাকপি। বর্তমানে জমির পরিমাণ কমেছে কিন্তু চাহিদা বেড়েছে, তাই অল্প জায়গায় কম খরচে আমাদের বেশি ফসল ফলাতে হলে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করা উচিত। আমি আমিনুল ভাইয়ের চাষাবাদকৃত সবগুলো ফসলের জমি পরিদর্শন এবং দেখানোর চেষ্টা করব, যাতে করে আমার ভিডিও দেখে অন্যান্য কৃষক ভাইয়েরা আধুনিক প্রযুক্তির কৃষির উপর আগ্রহী হন। এখানকার প্রকৃতি, আবহাওয়া ও মাটির উর্বরতা কৃষকের পরিশ্রমকে দিচ্ছে এক অমূল্য প্রতিদান। কৃষি হচ্ছে মানুষের সবচাইতে প্রাচীনতম এবং সবচাইতে গুরুত্বপূর্ণ পেশাগুলোর মধ্যে একটি। আমরা দৈনন্দিন জীবনে যা খাবার গ্রহণ করি তার সবই আসে কৃষকের কঠোর পরিশ্রম থেকে। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এদেশের জনগণের একটি বিশাল বড় অংশ সরাসরি ও পরোক্ষভাবে কৃষির সাথে জড়িত।
তাই কৃষিকে আমাদের দেশের অর্থনীতির মেরুদণ্ড বলে আখ্যায়িত করা হয়। বর্তমান কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারে কৃষিতে এসেছে এক বৈপ্লবিক পরিবর্তন। উন্নত বীজ, সেচ ব্যবস্থা, জৈব সার এবং মালচিং পদ্ধতিতে কম জমিতে বেশি ফসল ফলানো সম্ভব হচ্ছে। এতে করে কৃষকের আয় বাড়ছে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হচ্ছে। সূর্য অস্ত যাচ্ছে, আমিও ফেরার পথ ধরেছি। সারাদিন এক্সপ্লোর করে যা বুঝেছি, যা জেনেছি এবং যা দেখেছি। আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করলে কম খরচে বেশি লাভ করা সম্ভব। সঠিক পরিকল্পনা ও যত্নই হচ্ছে একজন কৃষকের সফলতার চাবিকাঠি। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।